আমাদের আজকে একটি ছোট্ট প্রতিবাদ সভা, ভালো ছবি হবে। দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন সম্বুদ্ধ দাস, অরব দাস, কিচ্ছু পারবেন না। রঞ্জিত বাবু, বিমান বাবু সহ নেতৃত্বরা আছেন দুটো ব্লকে। তিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিরা আছেন। আমাদের নেতা শ্রদ্ধাভাজন কুণাল ঘোষ মহোদয় আছেন। আমাদের বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী সম্মানীয় শিউলি সাহা মহোদয়া আছেন এবং সম্মানীয় মন্ত্রী বীরবা হাঁসদা মহোদয়া আছেন। সর্বোপরি অত্যাচারিত যে পরিবারগুলো আজকে সমবেত হয়েছিল এবং এই সংশ্লিষ্ট দু তিনটি বুথের যে সমস্ত লোকজন আজকে এখানে উপস্থিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সকলকেই আমার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জননেত্রী দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একদিকে শান্তির বার্তা, অন্যদিকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন। কুণালদা দিদির বার্তা আপনাদের কাছে অল্প কিছুক্ষণের পরেই পৌঁছে দেবেন। স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের পবিত্র ভূমি, এই পবিত্র মাটি খেজুরি 2023 সালের তিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিষ্কর্ষা, হলুদবাড়ি, খেজুরি, কামারদা, বীরবন্দর সহ বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির হারমাত্রা যে রাজনৈতিক সন্ত্রাস, অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচারের কারাগারের স্তূপে পরিণত করতে চাইছে খেজুরিকে, রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবে সেই অত্যাচারকে, প্রতিহত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে সেই অত্যাচারকে। আমরা রাজনৈতিক সন্ত্রাসের বার্তা দিতে আসেনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় নতুন করে শান্তি স্থাপন করেছিলেন 2011 সাল থেকে। তাই তো আজকে মাওবাদীদের বন্দুকের গুলির আওয়াজ বাংলার আকাশে বাতাসে আর শোনা যায় না। 34 বছরের অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচারের কারাগার থেকে এই খেজুরিকে মুক্ত করেছিলেন আপনারা। লোকসভা নির্বাচনের পর আবার নতুন করে ভারতীয় জনতা পার্টির নেতাদের উস্কানিমূলক প্ররোচনায় ভারতীয় জনতা পার্টির হারমাত্রা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর যেভাবে শারীরিক নির্যাতন করেছে তার অনেক দৃষ্টান্ত, অনেক উদাহরণ রয়েছে। বিস্তারিত বললে সময় অনেক লাগবে। অত্যাচার বন্ধ করার জন্য আবেদন করব তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে, খেজুরির মাটিতে, খেজুরির পবিত্র ভূমিতে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে তার জন্য সর্বপ্রথম আবেদন করব। তবে একটা কথা মনে রাখবেন, পিছাতে পিছাতে যখন মানুষের দাওয়ালে পিঠটা থাকে, সেদিন যখন তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে আর কিন্তু কাউকে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না, এটা সাবধান। এই বার্তাটা আপনাদের সামনে দিতে আমরা চাই না রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হোক। আপনি নিজের পৈতৃক ভিটেতে বসবাস করেন, এটা আপনার সাংবিধানিক অধিকার। সেই পৈতৃক ভিটে আপনার কেউ ভাঙচুর করবে, সেই পৈতৃক সম্পত্তি আপনার কেউ বাড়ি লুট করবে,
কারোর বাড়িতে আগুন দিয়ে দেওয়া হবে, কারোর উপরে অমানবিক শারীরিক নির্যাতন করা হবে। আমরা কিন্তু এটা চাই না। তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই পবিত্র ভূমিতে শান্তির বার্তা দিতে আমাদের নেতারা, আমাদের নেত্রীরা এখানে পৌঁছেছে। একটা প্রতিবন্ধী ছেলে, সম্ভবত গ্রামটা কসারিয়া, বারকসারিয়া, একটা প্রতিবন্ধী ছেলে বারকসারিয়া রাস্তার উপরে দোকান করে তার দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে, ছারকার হয়ে গেছে। অত্যন্ত দারিদ্র সীমার নিচে দাঁড়িয়ে ছেলেটি লড়াই করে। এর নিশ্চিত প্রতি উত্তর ভারতীয় জনতা পার্টি হাত বাতলা একদিন না একদিন পাবেন। আমি বক্তব্যকে নির্ধারিত না করব। দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন রাখছি যে রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি করে, লুট খুন সন্ত্রাসের পরিবেশ কায়েম করে হয়তো সাময়িক নিজেদের আখের কিছু বোঝানো যায়, কিন্তু মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। রাজনৈতিক সন্ত্রাসের রাস্তা ছেড়ে প্রতিহিংসার রাস্তা থেকে সরে এসে নীতি আদর্শ এবং উন্নয়নের নিরিখে রাজনীতি করুন। তবে দেখবেন এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবেন। আর সংবাদপত্রের হেডলাইনে প্রতিদিন সন্ত্রাসের পরিবেশ, তার খাতায় নামটা খেজুরির আসবে না। এই আবেদন দেখে সকলকে বলবো, সজাগ থাকবেন, সক্রিয় থাকবেন। আবার 2-3 দিন পরে একটি সাংগঠনিক আলোচনা আমরা করব। আমরা জেলা সভাপতি বলেছেন যে 72 ঘন্টার মধ্যে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ না হয়, একটি সাংগঠনিক সভার মধ্য দিয়ে তাদের পর্যুদস্ত করা, প্রতিহত করার রণকৌশল তৃণমূল কংগ্রেস তৈরি করবে। সকলে ভালো থাকবেন।